সো এখন চলো আমরা জটিল সংখ্যার এক্সপোনেনশিয়াল ফর্ম নিয়ে কথা বলি। এক্সপোনেনশিয়ালের বাংলা হচ্ছে সূচক ফর্ম। সো ফ্রম ইউলার্স ফর্মুলা আমরা জানি হচ্ছে যে cos থিটা প্লাস i sin থিটা সমান সমান e টু দি পাওয়ার i থিটা। সো কোত্থেকে এটা আসে বলতেছি, বাট আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে যে কোন একটি জটিল সংখ্যা সমান সমান জটিল সংখ্যার মডিউলাস ইনটু e টু দি পাওয়ার i থিটা। সো এটা হচ্ছে আমাদের এই জটিল সংখ্যার এক্সপোনেনশিয়াল ফর্ম। বাট আমি যে কথাটাকে বললাম যে ইউলার্স ফর্মুলা, সেটা নিয়ে একটু কথা বলা যাক। ওয়েল, ইউলার্স ফর্মুলা হচ্ছে e টু দি পাওয়ার i থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা। cos থিটা অ্যান্ড সাইন থিটাকে যদি আমরা ম্যাকলরিনের সিরিজের সাহায্যে এক্সপ্যান্ড করি, সেই ক্ষেত্রে আমাদের সাইন থিটার ক্ষেত্রে সিরিজটা আসে হচ্ছে এরকম: থিটা মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল আপ টু ইনফিনিট। এবং আমাদের cos থিটার ক্ষেত্রে এটা আসবে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি 1 থেকে শুরু হবে, 1 মাইনাস theta square by 2 factorial plus theta to the power 4 by 4 factorial up to infinite. And আমরা জানি হচ্ছে e to the power x এর সিরিজ সমান সমান 1 প্লাস x by 1 factorial plus x square by 2 factorial plus x cube by 3 factorial up to infinite. সো এখন খেয়াল করো, যদি আমরা এই সাইন থিটার সিরিজকে i দ্বারা গুণ করে cos থিটার সিরিজের সাথে যোগ করি, সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এই সিরিজে x এর স্থলে i থিটা বসালে যে মানটি পাওয়া যায় ঠিক সেটি। এবং এটি অ্যাকচুয়ালি আমার এই ইউলার্সের ফর্মুলাটাকে প্রুফ করে। তো প্রশ্ন হচ্ছে, অল অন এ সাডেন আমরা কেন এরকম ইউলার্স থিওরেমটা শিখলাম, অথবা আর একটু পার্টিকুলারলি বলতে গেলে অল অন এ সাডেন কেন আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম শিখলাম। বিকজ এই এক্সপোনেনশিয়াল ফর্মের সাহায্যে আমরা কিছু প্রপার্টিজ একদম রেডিলি ক্যাচ করতে পারি। সো এই প্রপার্টিজগুলো কি, এগুলি অ্যাকচুয়ালি মডুলাস এবং আর্গুমেন্টের প্রপার্টিজ ফর বোথ মডিউলাস অ্যান্ড আর্গুমেন্ট। তো দেখি আমাদের প্রপার্টিগুলো কীরকম। ধরা যাক দুটো জটিল সংখ্যা এখানে আছে, z1 এবং z2, এবং আরেকটি জটিল সংখ্যা হচ্ছে z, যেখানে আমি ধরলাম এই z সমান সমান হচ্ছে z এর মান ইন্টু e টু দি পাওয়ার i থিটা, z1 হচ্ছে z1 এর মান e টু দি পাওয়ার i থিটা 1, এবং z2 হচ্ছে z2 এর মান e টু দি পাওয়ার i থিটা 2। নাও যদি আমরা ধরা যাক যে z1 এবং z2 কে গুণ করলে z পাওয়া যায়। সো আমরা এখানে বসাই, আমাদের কি আসে খেয়াল করো, z1 এর মান, দ্যাট মিনস z1 এর মডুলাস e টু দি পাওয়ার i থিটা 1 ইন্টু z2 এর মডুলাস e টু দি পাওয়ার i থিটা 2 সমান সমান z এর মডুলাস e টু দি পাওয়ার i থিটা। তো চলো একটু সিম্পলিফাই করি এই জিনিসটাকে। আমরা বাম পাশে এখন লিখতে পারি হচ্ছে মডুলাস অফ z1 ইন্টু মডুলাস অফ z2 e টু দি পাওয়ার, আমরা জানি পাওয়ারের যখন গুণ থাকে সেগুলো যোগ হয়ে যায়, থিটা 1 প্লাস থিটা 2 সমান সমান মডুলাস অফ z e টু দি পাওয়ার i থিটা।
চলো আমরা দুই পাশে একটু ম্যাচ করি। ম্যাচ করলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মডুলাস অফ জেড সমান সমান মডুলাস অফ জেড ওয়ান ইন্টু মডুলাস অফ জেড টু, এবং থিটা ইকুয়াল টু থিটা ওয়ান প্লাস থিটা টু। তো তোমরা অনেক জায়গাতেই এই দুইটা প্রপার্টি প্রায় লক্ষ্য করবে, খুব ইউজফুল প্রপার্টি। প্রথমটা হচ্ছে দুইটি সংখ্যার গুণফলের মডিউলাস, বিকজ এখানে জেড হচ্ছে জেড ওয়ান এবং জেড টু এর গুণফলের মডিউলাস তাদের প্রত্যেকের মডিউলাসের গুণফলের সমান। দ্যাট মিন্স আমরা এটাকে বর্ধিত করে লিখতে পারি মডিউলাস অফ জেড ইকুয়াল টু, যদি আমার n সংখ্যক জটিল সংখ্যাকে আমি গুণ করি প্রত্যেকের মডিউলাসের গুণফলের সমান। সো খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ধরো তোমাকে দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস বের করতে বললো, সেই ক্ষেত্রে আমরা সিম্পলিফাই না করে প্রত্যেকের মডুলাস সেপারেটলি বের করে গুণ করে দিলেই আমার অ্যান্সার চলে আসবে। এবং আমার এখানে কি বলতেছে খেয়াল করো, থিটা ইকুয়াল টু থিটা ওয়ান প্লাস থিটা টু। থিটা ওয়ান এবং থিটা টু প্রত্যেকেই হচ্ছে জেড ওয়ান এবং জেড টু এর আর্গুমেন্ট সেপারেটলি, এবং থিটাকে আমরা বলেছিলাম জেড এর আর্গুমেন্ট হুইচ ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ জেড ওয়ান অ্যান্ড জেড টু। দ্যাট মিন্স দুইটি সংখ্যার প্রোডাক্টের আর্গুমেন্ট, দুইটি সংখ্যা বলতে অবশ্যই জটিল সংখ্যার প্রোডাক্ট বা গুণফলের আর্গুমেন্ট তাদের প্রত্যেকের আর্গুমেন্টের যোগফলের সমান। দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারি argument of z will be equal to argument of z1 plus argument of z2 আপ টু যতগুলি আমার দেওয়া থাকবে গুণ আকারে প্রত্যেকের আর্গুমেন্টের যোগফলের সমান। একটু কেয়ারফুল, এই সূত্রটা কিন্তু কেবলমাত্র গুণ বা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য। সো দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা শিখতে পারলাম। এবার আসো ভাগফলের ক্ষেত্রে কি হবে। যখন আমরা এবার জেড হচ্ছে জেড ওয়ান এবং জেড টু এর ভাগফল, এবার আবারও আমরা বাম পাশে বসাই জেড হচ্ছে জেড এর মড ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, জেড ওয়ান এর মড জেড ওয়ান কমপ্লেক্স নাম্বারের মডুলাস আর কি, ই টু দি পাওয়ার আই থিটা ওয়ান বাই জেড টু এর মড ই টু দি পাওয়ার আই থিটা টু। দ্যাট মিন্স পেলাম হচ্ছে mod of z1 by mod of z2 into e to the power I theta 1 minus theta 2, because ভাগফলের ক্ষেত্রে পাওয়ারগুলো কি আমার বিয়োগ হয়ে যায়। সো ক্লিয়ার এনাফ, আমরা এখান থেকে বলতে পারি যে এই ভাগফলের মডুলাস কি হবে, প্রত্যেকটি জটিল সংখ্যার মডুলাসের ভাগফলের সমান, এবং এই ভাগফলের আর্গুমেন্ট হবে হচ্ছে এদের আর্গুমেন্ট দ্বয়ের বিয়োগফলের সমান। আরও দুইটি ইম্পর্টেন্ট প্রপার্টি প্লাস, এটা আমাদের কখন খাটবে, যখন আমি ডিভিশন নিয়ে কথা বলবো। পাশে লিখে দিচ্ছি, যখন আমি ডিভিশন নিয়ে কথা বলবো তখন এইগুলি খাটবে। সো তো পুরা কথার সারমর্মে আসি। এর উপকারিতা হচ্ছে, ধরো তোমাকে বললো 2 প্লাস 3i এবং 4 প্লাস 5i এর মডুলাস বের করতে, সেই ক্ষেত্রে আমরা এটার ভাগফলটাকে সরল আকারে প্রকাশ না করে একবারেই বলতে পারবো হচ্ছে এটার মডুলাস হলো প্রত্যেকের পৃথক মডিউলাসের ভাগফলের সমান, এবং এবং এই সংখ্যাটির
আর্গুমেন্ট হবে হচ্ছে এদের পৃথক আর্গুমেন্টের বিয়োগফলের সমান। সো আমরা এখন উইথ লেস ফাস, আরও কম ঝামেলা এক্সপিরিয়েন্স করে এরকম গুণ বা ভাগফলের মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারবো। জাস্ট মাথায় একটু এক্সপোনেনশিয়াল ফর্মটাকে নিয়ে একটু হালকা চিন্তা করলে আমরা আমাদের রাস্তা পেয়ে যাব। নাও হিউজ ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যেটা অ্যাকচুয়ালি আমাদের অনেক পাওয়ারফুল একটা ইনসাইট দিবে, সেটা হচ্ছে সে কোনো একটা জটিল সংখ্যা z ইকুয়াল টু mod of z e to the power I theta। সো যখন আমি এটার পাওয়ারটাকে n এ উন্নীত করব, z টু দি পাওয়ার n, চিন্তা করে দেখো, যেহেতু mod of z একটা রিয়েল নাম্বার অ্যান্ড হোয়াট এভার, এর উপর একটা পাওয়ার উঠবে এবং কি হবে e টু দি পাওয়ার I of n theta। দ্যাট মিন্স কোনো একটা জটিল সংখ্যাকে যখন আমরা স্কোয়ার কিউব এক্সেট্রা করব, তার মানটা কি আসবে? তার মানটা আসবে হচ্ছে ওই জটিল সংখ্যার মডুলাসের উপরই পাওয়ারটা উঠবে এবং তার আর্গুমেন্ট তত গুণ হয়ে যাবে। সো খুব ইন্টারেস্টিং না? ধর অর্থাৎ অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমাদের কখনো জিজ্ঞেস করা হয় যে 2 প্লাস 3i টু দি পাওয়ার 7 এর আর্গুমেন্ট কত, সেই ক্ষেত্রে ক্লিয়ার এনাফ এটা আর্গুমেন্ট হবে হচ্ছে 2 প্লাস 3i এর আর্গুমেন্টের 7 গুণ। তো পরীক্ষায় যদি এরকম কোনো কোশ্চেন আসে, ঘাবড়ানোর কিছু নাই, তোমরা সিম্পলি 2 প্লাস 3i আর্গুমেন্ট বের করে বা যেই জটিল সংখ্যাটি দেওয়া থাকবে তার আর্গুমেন্ট বের করে একে ওই পাওয়ারটা দিয়ে গুণ করে দিবে। নাও আসো আরেকটু এক্সপ্লোর করি। প্রায় আমাদের এক্সামে হচ্ছে বর্গমূল, ঘনমূল, ষষ্ঠমূল, চতুর্মূল এগুলো বের করতে বলে। তো আমাদের প্রথম আইডিয়াটা হচ্ছে সে আবারও ধরলাম z সমান সমান z ইন্টু e টু দি পাওয়ার I থিটা। তো যখন আমরা এই z এর nth পাওয়ার বের করব, খেয়াল করে দেখো থাকবে কত আমার মডুলাসের 1nth এবং প্রত্যেকের আর্গুমেন্টের n ভাগ। দ্যাট মিন্স বর্গমূল বলে এটা 2 হবে, ঘনমূল বললে 3 হবে, চতুর্মূল বললে 4 হবে, ষষ্ঠমূল বললে 6 হবে, এক্সেট্রা। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা একটা বিখ্যাত সূত্র শিখে ফেলতে পারি, সেটা হচ্ছে আমরা সবাই জানি e টু দি পাওয়ার I থিটা সমান সমান cos থিটা প্লাস I সাইন থিটা। তাহলে e টু দি পাওয়ার I থিটা n সমান সমান কি হবে? cos থিটা n প্লাস I সাইন থিটা n। অ্যান্ড এইটা অ্যাকচুয়ালি পাওয়া যায় কিভাবে? এটা পাওয়া যায় হচ্ছে যদি আমি এইটার পাওয়ারকে 1/nth করে ফেলি, দ্যাট মিন্স e টু দি পাওয়ার I থিটা বাই n হুইচ ইজ e টু দি পাওয়ার I থিটা টু দি পাওয়ার 1/n এর সমান সমান হবে কত? cos থিটা প্লাস I সাইন থিটা টু দি পাওয়ার 1/n। দ্যাট মিন্স এই দুই পাশের e টু দি পাওয়ার I থিটা বাই n এর মানগুলাকে আমরা এখন ইকুয়েট করলেই পেয়ে যাব একটা বিখ্যাত সূত্র, দ্যাট ইজ cos থিটা প্লাস I সাইন থিটা। অ্যাকচুয়ালি আমি বারবার I বলতেছি, বাট দিস ইজ নট I, দিস অ্যাকচুয়ালি আয়োটা। তোমরা ঠিকভাবে বলো, আমি উচ্চারণের সুবিধার জন্য আয়োটাকে বারবার I বলে যাচ্ছি। তাহলে cos থিটা প্লাস I সাইন থিটা টু দি পাওয়ার 1/n সমান সমান হচ্ছে আমার cos থিটা বাই n প্লাস I সাইন
theta by n. Similarly, cos theta plus I sin theta to the power n, because এই ক্ষেত্রে যদি আমি পাওয়ার কে n এ উন্নীত করি সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে cos n theta plus I sin n theta. স্পেশালি তোমরা যখন বড় হবে এইটাকে প্রায় তোমার ডি ময়ভিয়ার্স থিওরেম বলে, নট প্রায়, এটা অ্যাকচুয়ালি ডি ময়ভিয়ার্স থিওরেম, আমি বানান ভুল লিখতে পারি। সো অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের যে কোনো জটিল সংখ্যার ঘনমূল বলো, বর্গমূল বলো, চতুর্মূল বলো, পাওয়ার বলো, যাই বলো, সেটা বের করার কাজটাকে অনেকটাই, নট অনেকটা, একদমই এখন জাস্ট ইজি কেক করে ফেলতেছে। So continuing from the previous part of the foundation of complex number, now the $1,000,000 question is, should we use de Moivre's theorem? Answer is no, because as far as HSC level syllabus concerned, I don't think যে de Moivre's theorem actually allowed in intermediate level. So অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে আমরা সনাতন বা রেগুলারলি যেসব সিস্টেমে ইন্টারমিডিয়েট পরীক্ষার ক্ষেত্রে বা এইচএসসি লেভেলের ক্ষেত্রে আমরা বর্গমূল, ঘনমূল এক্সেট্রা বের করে থাকি, সেই প্রক্রিয়াগুলি অ্যাকচুয়ালি অনুসরণ করা উচিত। তো ওই জন্য আমি অ্যাকচুয়ালি এখন গ্রাউন্ড আপ এই আইডিয়াগুলি একটু ভালো করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। তো ফার্স্টে আসা হচ্ছে আমরা বর্গমূল বা স্কোয়ার রুট নির্ণয় করা শিখি। সো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে মোটামুটি সব বইতেই বর্গমূল নির্ণয়ের একটি সাধারণ প্রক্রিয়া আলোচনা করা আছে, আমি সেটি এখানে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমাদেরকে বলা হলো যে a প্লাস আইবি এর বর্গমূল নির্ণয় করো, জেনারেলি স্পিকিং। সো আমাদের এখানে বের করতে হবে হচ্ছে অ্যাকচুয়ালি রুট ওভার a প্লাস আইবি, এবং আমি ধরলাম হচ্ছে এটা সমান সমান x প্লাস আই ওয়াই। সো এখানে x এবং y এর মান বের করে ফেললেই আমাদের বর্গমূল নির্ণয় করা হয়ে যাবে। তো আমরা দেখি কাজটা কীভাবে করা যায়। আমরা যে কাজটি করবো এখন, তার পরবর্তী লাইনে দুই পাশে স্কোয়ার করে দিব। তো দুই পাশে স্কোয়ার করলে আমাদের থাকবে হচ্ছে x প্লাস আই ওয়াই হোল স্কোয়ার সমান সমান a প্লাস আই বি। দ্যাট মিনস x square minus y square plus I 2xy will be equal to a plus ib. নাও যদি আমরা এখন বাস্তব এবং কাল্পনিক অংশকে সমীকৃত করি, তাহলে পাবো হচ্ছে a সমান সমান x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং b সমান সমান 2xy। নাও আমরা সেই 9-10 থেকেই, অ্যাকচুয়ালি নট 9-10, মেবি 6-7-এই আমরা যখন অ্যালজেব্রা শিখেছিলাম, আমরা জানি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার। আমি এটাকে 1 নাম্বার বলছি, আর এখানে যদি আমি তোমার মানগুলোকে বসিয়ে দেই তাহলে আসবে কত? আসবে হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নাও সবাই একটু খেয়াল করো, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিনিসটা অ্যাকচুয়ালি কি? সেটি হচ্ছে আমাদের যেই সংখ্যাটির বর্গমূল বের করতে বলা হয়েছে তার মডিউলাস। সো উই ক্যান কল ইট আর, অথবা উই অলসো ক্যান কল ইট মড অফ জেড। নাও এখন যদি আমরা 1+2 করি, তাহলে খেয়াল করো ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে এবং থাকবে হচ্ছে 2x স্কোয়ার সমান সমান মডুলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার প্লাস a। সো চলো লিখি, উইল বি ইকুয়াল টু 2x স্কোয়ার সমান সমান r প্লাস a। দ্যাট মিনস x will be equal to plus minus mod of z
প্লাস এ বাই 2 এর উপরে রুট ওভার। সো আমি এখান থেকে এক্স পেয়ে গেলাম। এবং সিমিলারলি যখন আমরা 1 থেকে 2কে বিয়োগ করব আমরা y পেয়ে যাব। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 2 বিয়োগ করলে আমার থাকবে হচ্ছে 2y স্কোয়ার ইকুয়াল টু r মাইনাস a, রাইট? ইয়া, বা 2 মাইনাস 1 করি যদি, r মাইনাস a সমান সমান হবে হচ্ছে আমার 2y স্কোয়ার। সো যেভাবে করো না কেন 1 মাইনাস 2 আর 2 মাইনাস 1 আমার আসবে হচ্ছে 2y স্কোয়ার ইকুয়াল টু r মাইনাস a, that will give us y সমান সমান প্লাস মাইনাস root over r minus a by 2. So as now we have x and y, so এই x and y কে যদি আমরা এখন এখানে বসিয়ে দিই তাহলেই আমাদের জটিল সংখ্যার বর্গমূল আমরা বের করে ফেলতে পারবো। নাও চলো আমরা জটিল সংখ্যার ঘনমূল নিয়ে কিছু কথা বলি। তো প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিউব রুট বা ঘনমূল অব 1। তো আমাদের এখানে বের করতে হবে হচ্ছে কিউব রুট অব 1। আমি ধরলাম এটা হচ্ছে গিয়ে এক্স, দ্যাট মিনস এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, যার থেকে আমরা ফার্স্টেই পেয়ে যাচ্ছি হচ্ছে এক্স ইকুয়াল টু 1। তার মানে আমার এককের ঘনমূলের ক্ষেত্রে আমার প্রথম মূলটি আসে হচ্ছে 1। এবং এবার এখান থেকে আমি বাকি দুইটা মূল বের করে ফেলতে পারি, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু কি মাইনাস 1 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4ac মানে কি 4 ইন্টু 1 ইন্টু 1 বাই 2, দ্যাট ইজ মাইনাস 1 প্লাস মাইনাস root over 3 into I, because minus 3 এর উপর root over, so root over 3 into I by 2. That means এখানে কিন্তু মান আছে দুইটা, প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা। এদের একটাকে বলা হয় ওমেগা আর একটাকে বলা হয় ওমেগা স্কোয়ার। এর অর্থ হচ্ছে এককের ঘনমূল মোট 3টি এবং সেগুলি কি কি? সেগুলি হচ্ছে 1 ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার। সো এবার আমরা লক্ষ্য করি একটু, যদি আমরা এই ওমেগার মানটা এই সমীকরণটায় বসাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু 1, যেটা এই চ্যাপ্টারের অন্যতম একটা ইম্পর্টেন্ট সূত্র। এর অর্থ হচ্ছে ওমেগার পাওয়ার যখন 3 বা 3-এর পূর্ণ গুণিতক হয়, অ্যাজ ফর এক্সাম্পল যখন ওমেগা টু দি পাওয়ার 6, ইট উইল বি ওমেগা কিউব মাল্টিপ্লাইড বাই ওমেগা কিউব, মানে কি 1। সোজা বাংলায় আমরা এখানে বুঝবো হচ্ছে যখন ওমেগার উপরে পাওয়ার থাকবে তাকে আমার 3 দিয়ে ভাগ করতে হবে এবং ভাগশেষটা ওমেগার পাওয়ারে চলে যাবে। অর্থাৎ এটা একটা ফর্মুলা, আমরা এটার অ্যাপ্লিকেশনে পরে আসতেছি, বাট বিফোর দ্যাট এবার আমরা বিকজ এই সমীকরণের একটা সমাধান হচ্ছে ওমেগা, আমরা যদি এখানে এবার ওমেগাকে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এই দুটো সূত্র দিয়ে প্রচুর ম্যাথ এক্সামে আসে, তোমাদের বইয়ে অনেক ম্যাথ আছে, সেগুলি আমাদের করতে হবে। তো আমি একটা একদম সিম্পল একটা এক্সাম্পল দেখাই। ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো ওমেগা টু দি পাওয়ার 1998 প্লাস ওমেগা টু দি পাওয়ার 19
99 ইকুয়াল টু হোয়াট? সো আমরা একটু ফার্স্টে আমরা হচ্ছে একটু এই সংখ্যাটা খেয়াল করি, 1998, 9 দুগুণে 18, 3 নং 27, তার মানে কি এটা 3 দ্বারা বিভাজ্য। এবং আমি মাত্রই বললাম যে আমাকে 3 দ্বারা ভাগ করার পরে দেখতে হবে যে ভাগশেষ কত। সো যদি আমরা এটাকে 3 দ্বারা ভাগ করি, এই 1998কে আমার ভাগশেষ থাকবে হচ্ছে 0, যার অর্থ হচ্ছে এখানে হবে হচ্ছে আমার ওমেগা টু দি পাওয়ার 0, এবং এইটার ঠিক এক ঘর পরেই হচ্ছে 1999। দ্যাট মিন্স এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করার পরে আমার ভাগশেষ 1 থাকবে, এবং সেটা কিন্তু আমার ওমেগার পাওয়ারে চলে যাবে। একটু আগে আমরা ব্যাপারটা বুঝে এখান থেকে এসেছি যে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস পি ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার পি। সো পাইলাম কত আমি এখানে 1 প্লাস ওমেগা, অ্যান্ড কিছুক্ষণ আগে আমরা যে সূত্রটি দেখেছি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, আমরা সেখান থেকে এখন বলতে পারি এটার অ্যান্সার হচ্ছে শিওর এনাফ মাইনাস ওমেগা স্কোয়ার। নাও এবার আসা হচ্ছে চতুর্মূল নির্ণয়। তো চতুর্মূল নির্ণয় বা ফোর্থ রুট যদি আমাকে বের করতে বলে, দ্যাট মিন্স কোন একটা জটিল সংখ্যার উপর পাওয়ার হচ্ছে 1/4। তো আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো আমাদেরকে বলা হলো -81 এর মান কত। তো আমরা প্রথমেই যে কাজটা এখানে করব সেটা হচ্ছে আমরা -1কে লিখবো হচ্ছে এখানে আই স্কোয়ার, থাকলো হচ্ছে 81। তো একবার যদি আমরা এটাকে বর্গমূল করে ফেলি, আমার এখানে থাকবে হচ্ছে অনলি রুট ওভার, বিকজ বর্গমূল করে ফেলেছি, থাকবে কত 9 নং 81, মানে কি প্লাস মাইনাস 9i। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা আই এর সঙ্গে যে থাকবে তার নিচে 2 নিব, এবং এই প্লাস মাইনাস এবং এই আইকে আমরা একসঙ্গে নিয়ে আসব, এবং যেহেতু আমি এখানটা 2 নিয়েছি ভিতরে একটা 2 আসবে। সো এবার একটু মনে করে দেখো, সেটি হচ্ছে 9/2। আমরা কিন্তু এখন ভিতরে লিখতে পারি কি 1 প্লাস আই স্কোয়ার প্লাস মাইনাস 2i। প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে আমার মেথড এটাই থাকবে, বিকজ আই স্কোয়ার ইজ -1, সো 1 প্লাস আই স্কোয়ার ইজ অ্যাকচুয়ালি 0, যার ফলে এটার মানের কোনো চেঞ্জ হচ্ছে না। বাট আমরা এখন পেলাম কি, আমরা পেলাম হচ্ছে 9/2 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার, দ্যাট মিন্স 3/√2 1 প্লাস মাইনাস আই, এবং আরেকবার রুট ওভার করার ফলে সামনে একটা প্লাস মাইনাস চলে আসবে। এটি আমার অ্যান্সার।